তাতে ফোন ভিডিও কল। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হবে একটা গরিব চাওয়ালাকে নিয়ে। এটা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন 3000 টাকা আছে। এখন এই 3000 টাকা আমি চাওয়ালা ভাইয়াকে দিব। আমার ভাইয়া, এখানে 3000 টাকা আছে, রাখুন আপনার জন্য। এই টাকাটা আপনি রাখুন। আসলে কি বলেন তো, আপনি তো খুব পরিশ্রম করেন, এই গরমের তাপের মধ্যে চা বিক্রি করেন। এই টাকাটা আপনি রেখে দেন, প্রয়োজনে কাজে আসবে। কট কট। সো গাইস, আমি আমার টাকাটা এখন দিয়ে দিয়েছি। আজকে ব্লগটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আপনি কি করলেন ঠিক বুঝলাম না। মানে আপনি আমাকে ভিডিও করলেন, 3000 টাকা দিলেন, আবার 2000 টাকা ব্যাক করে নিয়ে গেলেন, বুঝলাম না। আসলে কি বলুন তো, এই যে টাকাটা দিচ্ছি জাস্ট মিথ্যে এমনি দিলাম। আর সত্যি বলতে আমরা না রেগুলার যে ব্লগ রিলস করি, আর আমাদের রিলস ব্লগের জন্য এরকম প্রতিদিন গরিব মিসকিনদের 500-1000 টাকা করে দিতে হয়। কিন্তু যত যাই বলেন, এই 500-1000 বিনিময় না আমি লাখ লাখ ভিউ কামাই, লাখ লাখ টাকা কামাতে পারি। আই চল এখান থেকে। ভাইয়া, মোরে একটা বিস্কুট দেবেন? আরে হ্যাঁ, খাও না, কি খাবো খাও। ভাইয়া, আমারে কিছু টাকা দিবেন? আমি 2 দিন ধরে কিছু খাই না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও তুমি এই টাকা রাখো। ভাইয়া, আমি এই টাকা দিয়ে না 4-5 দিন ভালো মন্দ খাইতে পারবো। ঠিক আছে, যাও। ওই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, নিজে একটা ভিক্ষুক হয়ে আর একটা ভিক্ষুককে 1000 টাকা নোট কেন দিলে? তা আবার আমার টাকাটা। আরে আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি আমাকে হেল্প করেছেন 1000 টাকা দিয়ে, ঠিক আছে, কিন্তু আমি যে বাচ্চাটাকে 1000 টাকা দিয়েছি, আমার সাথে বেশি প্রয়োজন ওর ছিল, তাই ওকে টাকাটা দিয়েছি। তোর থেকে ওর বেশি প্রয়োজন? নিজের অবস্থা দেখেছিস? তুই তো নিজে সামান্য চা বিক্রি করিস, দিনে কয় টাকা এমন কামাস? ওই হাইস্ট হলে 300 থেকে 400 টাকা, এর বেশি তো না। আর তোর ভাগ্য ভালো যে তোকে আমি 1000 টাকা নোট দিয়েছি। জীবনে কখনো 1000 টাকা নোট দেখেছিস? দেখিস তো, আমি তোকে 1000 টাকা নোট দিলাম, আর তুই কি করলি? আরেকটা ছেলেকে দিয়ে দিলি। হ্যাঁ কদিতি, এ ফকিন্নিকে আর কি বলবি? নিজেই তো খেতে পায় না, আবার অন্যজনকে দান দক্ষিণা করে। দেখুন আপু, আপনারা কিন্তু বেশি কথা বলতেছেন। আমি জানি যে আপনি আমাকে হেল্প করেছেন, 1000 টাকা দিয়েছেন, কিন্তু আমি তো বললাম যে আমার সাথে বেশি প্রয়োজন ছিল বাচ্চাটা, তাই ওকে দিয়ে দিচ্ছি। কারণ ও ছিল একটা ফকির ছেলে, তাই ওকে টাকাটা দিয়ে দিয়েছি যাতে ও 4-5 দিন ভালো করে খেতে পারে। আপনারা বোঝার চেষ্টা করেন, আমার সাথে বেশি প্রয়োজন ওর ছিল। আর আপনারা আমাকে কেন হেল্প করেছেন? আমার টাকার প্রয়োজন, তাই তো? দেখুন ম্যাডাম, আমার সাথে বেশি প্রয়োজন ওই ছেলেটার, আর যার বেশি প্রয়োজন তাকে হেল্প করা দরকার, তাই না? দেখেছিস ফকিন্নির বাচ্চাটা কত বড় সাহস, আমাদের মুখে মুখে তর্ক করে। তোকে না। ভাইয়া, গাড়ি নিয়ে আসছি, চল। ওয়েট, এই গাড়িটা তো আপনার। না, আমার না, আমার ভাইয়া। আরে ভাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সামান্য 2 টাকা চাওয়ালার এত দামি গাড়ি কিভাবে থাকতে পারে? এক্সকিউজ মি, আপনার কোথাও ভুল হচ্ছে। ও ভাইয়া, আমি আগেও বলেছিলাম মানুষজন এভাবে ভুল করবে। আপনার ভুলটা আমি ভাঙিয়ে দিচ্ছি। ওই যে অফিসটা দেখতে পাচ্ছেন, ওটা আমার ভাইয়ের, ফয়েজ চৌধুরীর। শুনুন, উনি একজন এই শহরের অন্যতম ব্যবসায়ী। ওনাকে এই ড্রেসে এখানে দেখে অবাক হচ্ছেন, তাই না? অবাক হওয়ারই কথা। উনি যদি অফিসে থাকে, গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে পারে না, এর জন্য এই চা আলা দোকানদার সেজে এখানে মানুষদের সাহায্য করতেছে। বলতে পারেন এক কথায় মানবতার ফেরিওয়ালা। শুনলেন তো সব কথা, তাই তো? ভাইয়া, আমি এক্সট্রিমলি সরি। আসলে আমি না জেনে না বুঝে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। এই কাজটা আমাদের একদমই করা উচিত হয় নাই। আমাদের প্লিজ ক্ষমা করে দিবেন। সরি বলার দরকার নাই। আপনারা যেহেতু আপনাদের নিজের ভুলটা বুঝতে পেরেছেন, সেটাই আমার কাছে অনেক। আসলে জানেন, কাউকে দান করলে না এভাবে প্রকাশ করে দিতে হয় না। আসলে আপনারা যে কাজটা করতেছেন, যে উদ্যোগটা নিয়েছেন, সেটা খুব ভালো একটা উদ্দেশ্য। আপনি যদি শুধু শুধু ভিডিও না বানিয়ে, মানুষকে শুধু দেখানোর জন্য না বানিয়ে যদি আপনারা মন থেকে মানুষকে দান করেন না, তাহলে আমার মনে হয় মানুষ বেশি উপকৃত হবে। আমার মনে হয় আমি আপনাদেরকে বিষয়টা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।